হ্যালো এভরিওয়ান, সবজির খিচুড়ি তো এর আগে অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু আমার মার রান্না করা খিচুড়িটা আমার কাছে সবসময় কেন জানি না অনেক বেশি ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। তো এই তো মা খিচুড়ি রান্নার সব প্রিপারেশন নিয়ে নিয়েছে। যেহেতু একটু বড় হাঁড়িতে রান্না করবে, তাই রান্নাঘরে জায়গা হচ্ছিল না, এই জন্য সব কিছু নিয়ে আমরা বারান্দায় চলে এসেছিলাম। প্রথমেই তেলে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের বাটা, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল। হ্যাঁ, টমেটোর পেস্টও দিয়েছিল। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে সব সবজিগুলো দিয়ে দিয়েছিল। সবজিটা কিন্তু একদমই অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো সবজিটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে আমি আর মা আবার একটু চা খেলাম। তো এরপরেই মা আবার গরুর মাংসটা বসিয়ে দিল, কারণ সবজিটা হতে হতে এদিক দিয়ে গরুর মাংসটাও হয়ে যেতে হবে। তো ওই সেম মশলাই যেটা আমরা খিচুড়িতে ইউজ করেছি, সেই ঠিক সেম মশলা দিয়েই গরুর মাংসটাকে ভালো করে মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছিল। পুরো রান্নাটাই কিন্তু ধীরে ধীরে মিডিয়াম আঁচে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, বেশি পানি কিন্তু একদমই দেয়া যাবে না। তো সবজিগুলো কিছুটা হয়ে আসার পরে মিষ্টি কুমড়ো, সেদ্ধ করে রাখা ফুলকপি, সেদ্ধ করে রাখা মটর, কাঁচামরিচ, ভাজা মুগ ডাল, তারপরে হচ্ছে মুসুরের ডাল, চাল, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ ভেজে নিবে। তো এরপরে সব কিছুকে কিছুক্ষণের জন্য মা আবারও ভেজে নিয়েছিল। তো সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে গেছিল, সেখানে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছিল পরিমাণ মতো। এরপরে ঢাকা দিয়ে চালগুলো অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। চালগুলো যখন এরকমভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে সম্পূর্ণ চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম করে দিতে হবে, এবং সবশেষে জিরা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিলেই রেডি হয়ে যাবে মজাদার সবজির খিচুড়ি।